আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা সমাধান করব এসএসসি গণিতের আজকের অনুশীলন সমাধানের ক্লাসে। আজকে আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে তোমাদের অনুশীলন 9.1 এর যে 9 এবং 10 এই দুইটা ম্যাথ আমরা আজকে সমাধান করব, এবং এই 10 এর বিকল্প হিসেবে আরেকটা ম্যাথ আমরা সমাধান করব। তো এই যে 9 এবং 10 এই ম্যাথ গুলা কিন্তু পরীক্ষায় বারবার আসে। দেখো ম্যাক্সিমাম ঘুরে এই যে আমি 10 নম্বরে যে ম্যাথটা দিয়ে রাখছি এবং বিকল্প দিয়ে আসছে, এমসিকিউ আসে প্লাস হচ্ছে ক নাম্বার আসে এবং এসকিউ তে আসে। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। আশা করি আজকের এই ক্লাসটা করলে তোমরা শতভাগ পরীক্ষায় কমন পাবা, দেন হচ্ছে অনুশীলন সমাধানটা খুব সহজেই বুঝতে পারবা। তো দেখো আমরা প্রথমে 9 নাম্বারটা যেভাবে সমাধান করব, দেখো 9 অনুশীলনের সমাধানে লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে sin a প্লাস cos। তো আমি লেফট হ্যান্ড সাইডটা প্রথমে লিখে নিব। কি লেফট হ্যান্ড সাইড কি আছে যে cos a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 10a, 1 মাইনাস 10a, তারপরে প্লাস দেওয়া আছে হচ্ছে sin a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস cot a। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। তো আমরা কিন্তু জানি যে আমি এই ধরনের ম্যাথ করানোর সময় আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে তিনটা রুলস বা নিয়ম মনে রাখবা। প্রথম নাম্বার হচ্ছে প্রত্যেকটা অনুপাত মানে যদি সাইন এবং কজ ব্যতীত, আমরা জানি অনুপাত হচ্ছে 6টা, সাইন এবং কজ ব্যতীত যে অনুপাতগুলা যদি থাকে তাহলে আমরা চেষ্টা করবো এই অনুপাতগুলা ভেঙে সাইন অথবা কজে রূপান্তর করতে। তো এখানে বিষয়টা দেখো, প্রথমে আমাদের লবে কিন্তু কজ আছে বাট হরে কিন্তু 10 আছে। তাহলে 10টাকে আমি কি করব, ভেঙে সাইন অথবা কজে রূপান্তর করব। তাহলে 10 কে যদি আমি ভাঙি তাহলে কি 10 এর স্টার চিহ্ন অনুপাত হিসেবে আমরা কিন্তু শিখেছি যে স্টার চিহ্ন অনুপাত আছে কি 10 সমান হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কজ এ। শিখেছি কিনা বলো? যে 10 সমান আমরা শিখেছি সাইন বাই কত কজ। এর স্টার চিহ্ন অনুপাত কিন্তু তোমরা শিখে নিবা, আমরা বেসিক ক্লাসে এই সব নিয়ে আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে প্লাস এই যে সাইন আছে আমরা সাইন এইভাবে দিয়ে রাখবো, এবং 1 মাইনাস যে কট যে আছে কট সমান আমরা কি লিখতে পারি, স্টার চিহ্ন অনুপাত আমরা কি শিখেছিলাম কজ বাই হচ্ছে সাইন। ওকে, আশা করি তোমরা অনুপাতটা কিভাবে বসালাম সেটা বুঝতে পেরেছো। এখন যে কাজটা করতে হবে সেটা আমাদের লসাগু করতে হবে। তাহলে প্রথমে আছে কি লবে, হরে আছে কি মানে লবে আছে কজে, আর হরের যে মানটা আছে সেটা লসাগু করবো। তাহলে কজ এবং 1 এর যদি লসাগু করো তাহলে কি হবে, কজে হবে। তো কজ এবং 1 এর লসাগু কত হবে, কজে। কজ দিয়ে 1 এর গুণ করলে কত হবে, কজে হবে। এরপরে মাইনাস এই কজ দিয়ে যদি কসের ভাগ করে তাহলে কত হবে, 1 হবে। 1 দিয়ে সাইন এর গুণ করলে আমাদের কত হবে, 1 কে সাইন দিয়ে গুণ করলে সাইন হবে। এই যে আমি এখানে লিখলাম। আশা করি তোমরা এই লসাগুটা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে প্লাস, এখন এই লবে যে মানটা আছে সাইনে এটা আমরা বসালাম। এরপরে 1 এবং সাইন লসাগুটা হবে কি সাইনে। সাইনে দিয়ে 1 এর গুণ করলে কত হবে, সাইনে হবে। মাইনাস সাইন এবং সাইন চলে যাবে, থাকবে কি 1, 1 দিয়ে কজের গুণ করলে কত হবে, কজে হবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন এই মানটাকে যেহেতু দুটা ভগ্নাংশ আছে তাহলে কি করব, প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশটা বিপরীতকরণ হবে। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি, দেখো যে কজে গুণন, এই যে প্রথম ভগ্নাংশ কজ আমি লিখছি গুণন এই যে দ্বিতীয় ভগ্নাংশের এই কজ যে মানটা আছে সেটা যাবে লবে, এবং এই যে লবের যে কজে মাইনাস সাইনে আছে সেটা যাবে কি ভাই হরে যাবে। তাহলে এখানে আমি লিখলাম কজ এ মাইনাস হবে সাইনে। ওকে, এরপরে যে প্লাস, যে প্লাস এরপরে আমি কি করব বলতো, এই যে আমি প্রথম ভগ্নাংশ যেটা সাইন এটা আমি লিখে নিব গুণন, এই যে দ্বিতীয় ভগ্নাংশ যেটা সেটা বিপরীতকরণ হবে। তাহলে সাইন যাবে কি উপরে মানে লবে, এবং এই যে লবের যে সাইনে মাইনাস কজ আছে সেটা যাবে কি হরে। তাহলে এখানে লিখবো সাইনে মাইনাস হবে কি কজে। ওকে, আমাদের বিপরীতকরণ করা শেষ। দুইটা ভগ্নাংশ আমরা কি করলাম, বিপরীতকরণ করে ফেলছি। তো এখন এই যে কজ এবং কজ, এখন দেখো আমরা একটু এই পাশে করার চেষ্টা করি। দেখো এই যে আমাদের কজ হচ্ছে লবের মান, এই কজ হচ্ছে লবের মান। কজ এবং কজ যদি তুমি গুণ করো তাহলে কি হবে, কজ স্কয়ার এ হবে। এরপরে নিচে যে হরে থাকবে কজ এ মাইনাস সাইন, এই যে কজ এ মাইনাস সাইন এ। ওকে, বসালাম। তারপরে প্লাস, এই যে প্লাস সাইন, এই যে সাইন এবং সাইন এই দুইটা যদি গুণ করো তাহলে কত হবে, সাইন স্কয়ার হবে। কি হবে, সাইন স্কয়ার হবে। আর নিচে যে হরে থাকবে সেটা হচ্ছে সাইন এ মাইনাস হচ্ছে কি এই যে কজ,
মাইনাস হচ্ছে কজ। ওকে, আশা করি তোমরা এই লাইন থেকে কিভাবে এই লাইনে গেলাম সেটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা কি করব, দুইটা ভগ্নাংশ আছে বিদায় কি করব, লসাগু করব। তবে লসাগু করার আগে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। এই দেখো, এই যে এখানে এই যে কজ আছে প্রথমে, আর এখানে কি আছে সাইন। তাহলে সাইন যদি আগে থাকে, এটা কজ আগে থাকে, তাহলে তো ভ্যালু সেম না, তাহলে এটা লসাগু করতে আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো এটার জন্য আমরা প্রথমে কি করব, এখানে মাইনাস কমন নিয়ে আমরা এই প্রথম ভগ্নাংশের যে হর, এই হরের সেম করে ফেলবো। আমরা 8-এর যে ক নাম্বার ম্যাথটা করেছিলাম না মাইনাস কমন নিয়ে, সেই রকম ভাবে আমরা এখানে মাইনাসটা কমন নিব। দেখো সাইন স্কোয়ার, তো মাইনাস যদি আমি কমন নেই তাহলে ব্রেকেট দিলাম, তো আমার কসটা আগে দরকার, তাহলে মাইনাসে মাইনাসে কজের আগে কি চিহ্ন আছে মাইনাস, এই মাইনাস এবং মাইনাস যদি গুণ করে তাহলে কি প্লাস, তাহলে প্লাস কি হবে কজে হবে। এই সাইনের আগে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, তাহলে এই যে কেন হবে কি সাইনে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো জাস্ট এখানে কি করছি, মাইনাসটা কমন নিয়েছি, তাহলে মাইনাসে এই যে মাইনাসে কি হবে প্লাস কজ, এরপরে সাইনের আগে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস সাইন। বুঝতে পেরেছো। এখন যে কাজটা করব, আমরা এখানে যা আছে তাই লিখবো, কজ এ মাইনাস সাইন এ লিখলাম, প্লাসে মাইনাস হবে কি মাইনাস। ওকে, আর এখানে লিখবো সাইন স্কোয়ার এ। দেখো এই মাইনাসটা কিন্তু প্লাসের সাথে গুণ করে আমরা মাইনাস নিয়েছি, আর এখানে যা আছে তাই হবে, কজ এ মাইনাস হবে কি সাইন এ। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এই যে একটা ভগ্নাংশ, যে একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ থেকে আমরা কি করব লসাগু করব। তো লসাগু সিম্পল একটা বিষয়, যে আমাদের যদি লসাগুর বেলায় যদি হরের সেম, দুইটা ভগ্নাংশের হরের যদি সেম মান থাকে তাহলে সেটাই হবে আমাদের লসাগু। তাহলে কজে মাইনাস সাইন, কজে মাইনাস সাইন, এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা এইভাবে লিখলাম কজে মাইনাস সাইন এ লিখছি। একটা ভগ্নাংশ মানে আমাদের লসাগুটা হবে কি কজে মাইনাস সাইন, এটা আমরা লিখলাম। এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করো তাহলে কজে মাইনাস সাইন, কজে মাইনাস সাইন কত হবে 1 হবে, 1 দিয়ে কজ স্কয়ার এ গুণ করলে কত হবে কজ স্কয়ার এ হবে, তারপরে মাইনাস, এরপরে দেখো এই কজে মাইনাস সাইন দিয়ে যে আমি লসাগুকে ভাগ করি তাহলে কত হবে 1, 1 দিয়ে যদি সাইন স্কয়ার, এই যে সাইন স্কয়ারের গুণ করি তাহলে কত হবে সাইন স্কয়ার এই হবে। ওকে, উপরে দেখো আমাদের কিন্তু সূত্র বসে গেছে, কি সূত্র, যে কজ যদি তোমার এ হয়, সাইন যদি আমার বি হয়, তাহলে এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার সূত্র। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি জানি আমরা, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে আমাদের কজ আর বিটা হচ্ছে আমার সাইন, তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ হচ্ছে আমার কজ মাইনাস বি হচ্ছে আমার সাইন। তাহলে এখানে কি সূত্র বসালাম, সূত্রটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এই সমীকরণ সূত্রটা বসিয়েছি। ওকে, তো নিচে যা আছে তাই আমি লিখবো কি কজ এ মাইনাস হচ্ছে সাইন এ। আমি একটু এটা ব্রেকেট দিয়ে দেব। তো ব্রেকেট দিয়ে দেখো আমাদের এই যে কজে মাইনাস সাইন লবে এবং কজে মাইনাস সাইন হরে আছে, এটা আমি কি করতে পারি কেটে দিতে পারি। ওকে, আমি কেটে দিলাম। তাহলে এখানে কি ফলাফল থাকলো, থাকলো হচ্ছে কজে প্লাস হচ্ছে সাইনে। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি চেয়েছিল সাইনে প্লাস কজ, তো আমি এটা একটু সাজিয়ে লিখি, সাইনটা আগে লিখলাম, সাইনে প্লাস কজ লিখলাম। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে যে চেয়েছিল কি চেয়েছিল, দেখো তো এই যে সাইনে প্লাস কজ, এটা কি আমরা পেয়েছি না, দেখো তো হ্যাঁ আমরা পেয়ে গেছি সাইনে প্লাস কজ। তাহলে এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখানে অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুফ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 9 নাম্বারের যে ম্যাথটা আছে, 9 নাম্বার যে অনুশীলনী ম্যাথটা আছে 9.1 এর, সেটা তোমরা সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে 10 নাম্বার, খুব সহজ খুব ছোট বাট খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা তুমি জানলে একটা এমসিকিউ তুমি সমাধান করতে পারবা, দেন হচ্ছে এসকিউতেও আসে এবং হচ্ছে সিকিউর ক নাম্বারটাও আসে। তো খুবই ইম্পর্টেন্ট, একটু ধৈর্য সহকারে আমরা বিকল্পটাও করব এবং 10 নাম্বার অনুশীলনীর ম্যাথটাও করব। দেখো আগে প্রথমে আমরা 10 নাম্বারটা কমপ্লিট করে ফেলি। তো 10 নাম্বারের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 10a ইনটু কি দেওয়া আছে 10a ইনটু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার, এই ম্যাথটা দেওয়া আছে। তো এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব, দেখো যে 10 সমান, দেখো 10 সমান আমরা কি জানি স্টার চিহ্ন অনুপাত জানি, সাইন বাই কজ জানি, রুট ওভার
1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি জানো তুমি? সূত্র জানো কজ স্কোয়ার। তাহলে আমি এখানে বসাবো কজ স্কোয়ার এ। ওকে, এখানে যা আছে তুমি তাই লেখো, সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু এই যে স্কোয়ার এবং রুট, আমরা সূচকের বেলায় শিখেছিলাম যে রুট ওভার এবং স্কোয়ার কি যায়, কেটে যায়, কারণ রুট ওভারের মান হচ্ছে হাফ। তো স্কোয়ার এবং রুট চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে কি কজ এ। এখন দেখেন এই কজ এবং কজ যদি আমি কেটে দেই তাহলে আমার কি ফলাফল থাকতেছে? ফলাফল থাকবে শুধুমাত্র হচ্ছে সাইন এ। এটাই হচ্ছে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো খুব ছোট্ট একটা ম্যাথ, অথবা অথচ এই এই ম্যাথটা পরীক্ষায় বারবার আসে, বারবার আসে, এমসিকিউতে আসে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে এই ম্যাথটা চটপট করে ফেলো এবং পরীক্ষায় শতভাগ কমন পেয়ে ফেলো। ওকে, আশা করি তোমরা 10 নম্বরটা বুঝতে পেরেছ। এইটার নিয়মে হচ্ছে তোমার বিকল্প আরেকটা দিয়ে আসছে। তো এই বিকল্প ম্যাথটা কিভাবে আমরা সমাধান করব দেখো, বিকল্প বিকল্প তো এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, কট এ রুট ওভার। দেখো কট এ রুট ওভার 1 মাইনাস আছে কি কজ স্কয়ারে, প্রমাণ করতে বলছে আবার কজ, তাহলে 1 মাইনাস কজ স্কয়ার এ। এটা তো তোমাদের পারার কথা। দেখো কট সমান আমরা কি অনুপাত জানি, স্টার চিহ্ন, যে কজ এ ডিভাইডেড বাই হচ্ছে কি সাইন এ, রুট ওভার 1 মাইনাস কজ এ। 1 মাইনাস কজ এর সমান কি জানো, অনুপাত সাইন স্কয়ার এ। জানো কিনা বলো, যে 1 মাইনাস কজ স্কয়ার সূত্র হচ্ছে সাইন স্কয়ার, আমি বসিয়ে দিলাম। এরপরে এখানে যা আছে তুমি তাই বসাও, cos a ডিভাইডেড বাই হচ্ছে কি sin a ইনটু এই যে স্কয়ার এবং রুট ওভার কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে sin a থাকবে। স্কয়ার রুট কাটা কেন যায়, কারণ আমরা সূচকে শিখেছিলাম রুট ওভারের মান হচ্ছে হাফ, তাহলে এই রুট ওভার এবং এই স্কয়ারটা কাটা যাবে। তাহলে এখন আমরা এই লাইনে কি করতে পারি, এই যে sin এবং এই সাইনটাকে কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে এখানে যে ফলাফলটা সেটা কি থাকলো, cos a, কি থাকলো cos a। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে cos a প্রমাণ করতে বলছে, সেটা আমরা পেয়েছি। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো সমান, সুতরাং অতএব লিখতে পারো কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা দেখো 10 নম্বরের যে ম্যাথটা দেওয়া ছিল অনুশীলনে, সেটাও আমরা সমাধান করেছি, দেন হচ্ছে আমাদের বিকল্পটাও সমাধান করেছি খুব সহজভাবে। তো এই ম্যাথটা কিন্তু এমসিকিউ তে আসে, সিকিউ তে আসে এবং হচ্ছে এসকিউ তে আসে। তো খুব মনোযোগ সহকারে ম্যাথটা করে নাও, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবা। তো এই ছিল আজকের ক্লাস। তো আশা করি সবাই আজকে 9 এবং অনুশীলনে 9.1 9 এবং 10 নম্বর ম্যাথটা বুঝতে পেরেছো। এরপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে ম্যাথ করো, প্র্যাকটিস করো। ম্যাথ যত প্র্যাকটিস করবা তত ম্যাথ পারবা, প্র্যাকটিস করবা না ম্যাথ পারবা না। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।